I am Gargi Ghosh. So today's topic is loop. Loop is a very important topic in C programming. So what is loop? Doing same task in a repetitive way until conditions was not false. অর্থাৎ লুপ কি, যখন আমাদের কন্ডিশনটা ফলস হচ্ছে না সেই পর্যন্ত একটা রিপিটেটিভ ওয়েতে কোনো কাজ করাকে আমরা লুপ বলে থাকছি। কিন্তু এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে কি, কন্ডিশনটা আমাকে ট্রু থাকতে হবে। এবার আমরা দেখব টাইপস অফ লুপস। Types of loop. There are three types of loop. One is for loop, second is while loop, and third is do while loop. So এখানে তিনটে টাইপের লুপ থাকে, ফর, হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল। আজকে আমরা ফর লুপ সম্পর্কে আলোচনা করব। তো ফর লুপ কি? when the number of iterations is known in advance, অর্থাৎ যখন আমাদের পুনরাবৃত্তি কতবার হবে সেটা আমরা আগে থেকে জানতে পারি, তখন সেটাকে আমরা ফর লুপ হিসাবে কনসিডার করতে পারি। এবং সেই কোডিংটা আমরা ফর লুপ দিয়ে করতে পারি। এবার আমরা দেখব বেসিক স্ট্রাকচার অফ ফর লুপ। বেসিক স্ট্রাকচার অফ ফর লুপ। তো বেসিক স্ট্রাকচারে আমরা কি দেখব? ফার্স্টে ফর, দেন ফার্স্ট ব্র্যাকেট। এবার আমাদেরকে দিতে হবে ইনিশিয়ালাইজেশন। সো হোয়াট ইজ ইনিশিয়ালাইজেশন? ইনিশিয়ালাইজেশন হচ্ছে যখন আমরা কোনো কিছু শুরু করছি তখন আমরা সেটাকে ইনিশিয়ালাইজেশন বলে থাকি। সেকেন্ড হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনে আমাদেরকে কি করতে হবে না, কোনো একটা শর্ত দিতে হবে যার ফলে আমার লুপটা কার্যকর হবে। এবং এরপর হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। অর্থাৎ আমরা কোনো কিছু ইনক্রিমেন্ট করতে চাইলে সেক্ষেত্রে আমরা ইনক্রিমেন্ট দেব, এবং কোনো কিছু আমি ডিক্রিমেন্ট করতে চাইলে সেক্ষেত্রে আমরা ডিক্রিমেন্ট দেব। এবার আমরা কি দেবো? প্রিন্ট ইফ। আমরা জিনিসটা যেটা প্রিন্ট করতে চাইছি, অর্থাৎ যে কোনো স্টেটমেন্ট, যে কোনো টাইপের স্টেটমেন্ট হোক, সেটাকে আমরা প্রিন্ট করতে চাইছি, সেক্ষেত্রে আমাকে প্রিন্ট ইফ দিয়ে এখানে স্টেটমেন্ট দিতে হবে। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে এটা কমপ্লিট করব। তো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। এবার আমরা দেখব যে কিভাবে জিনিসটা হয়ে থাকে। সো ফার্স্টে আমরা দিচ্ছি ফর। এবার আমাদেরকে এখানে একটা ডেটা টাইপ নিতে হবে, যেটা হচ্ছে ইন্ট। আমি এখানে একটা ডেটা টাইপ নিলাম। এবার আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে। ভ্যারিয়েবল আমি ধরলাম আই ইকুয়াল টু 1, অর্থাৎ ভ্যারিয়েবল আইয়ের আমি যে ভ্যালুটা ধরছি সেটা হচ্ছে 1। এবার এখানে আমাকে সেমিকোলন দিতে হবে। লুপের ক্ষেত্রে এখানে প্রত্যেকটাতে সেমিকোলন দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই ইকুয়াল টু 1 বা আই লেস দেন ইকুয়াল টু 5। এক্ষেত্রে আমার কন্ডিশনটা কিন্তু ফুলফিল হচ্ছে, আই লেস দেন ইকুয়াল টু 5। এবার আমি দিলাম আই প্লাস প্লাস। এবার এই আই প্লাস প্লাসটা কি? আই হচ্ছে আমি যেটা ধরলাম ভ্যারিয়েবল, আর প্লাস প্লাস হচ্ছে প্লাস প্লাস একটা প্লাসের অর্থ হচ্ছে আই, আর একটা প্লাসের অর্থ হচ্ছে 1, অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস 1। এটাকে আমরা শর্টে বলছি যে আই প্লাস প্লাস। এবার আমরা দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট, দেন প্রিন্ট এফ মড ডি অ্যান্ড ব্যাকস্ল্যাশ ইন, দেন আই। এইভাবে আমার টোটালটা কমপ্লিট হচ্ছে। এবার এখানে আমাদেরকে জানতে হবে যে কিভাবে ফর লুপটা কাজ করে। সো ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজেশনে আসবো, আই ইকুয়াল টু 1, দেন সেখান থেকে আসবে কন্ডিশনে আই লেস দেন ইকুয়াল টু 5। যেহেতু আমার কন্ডিশনটা এখানে ট্রু হচ্ছে, সেহেতু এরপর আসবে কন্ডিশন থেকে ডিরেক্ট আসবে প্রিন্ট এফে। প্রিন্ট এফে আমাদের জিনিসটা এসে সেখানে আমার প্রিন্ট হবে, হয়ে সেখানে তারপর থেকে আমার যাবে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টে। আমি সেই জিনিসটা ইনক্রিমেন্ট করতে চাইছি না ডিক্রিমেন্ট করতে চাইছি, সেই জিনিসটা আমার আসবে। এবার মনে হতেই পারে যে
যদি আমার এখানে কন্ডিশনটা ফলস হতো তাহলে কি হতো? সেক্ষেত্রে কি হতো, ফার্স্টে আমার আসতো ইনিশিয়ালাইজেশনে, দেন আসতো কন্ডিশনে, আমার এখানে দেখা গেল কন্ডিশন ফলস, দেন সে কিন্তু আর প্রিন্টএফে আসবে না, সে কি হবে, সোজা রিটার্ন জিরোর মাধ্যমে বাইরে লুপ থেকে বেরিয়ে যাবে। সুতরাং আমার এখানে লুপ যদি আমাকে কার্যকর করতে হয়, ফর লুপের ক্ষেত্রে আমাকে কন্ডিশন আমাকে অবশ্যই ট্রু থাকতে হবে, এবং ফার্স্টবার আসছে তাহলে ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, দেন প্রিন্টএফ, দেন আমার আসছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টে। এটা একটা ফার্স্টবার রাউন্ড ঘোরার পর সেকেন্ডবার কিন্তু আর ইনিশিয়ালাইজেশনে আসবে না, সেকেন্ডবার আসবে কোথায়, কন্ডিশনে, কন্ডিশন থেকে আবার প্রিন্টএফ আসবে, প্রিন্টএফ থেকে আবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে আসবে। এইভাবে জিনিসটা টোটাল লুপটা কমপ্লিট হবে। এবার আমরা একটা লুপের এই ফর লুপের একটা ড্রাই রান করে দেখতে পারি। তো ফার্স্টে আমরা লিখলাম ইনিশিয়ালাইজেশন, দেন আমরা লিখলাম কন্ডিশন, দেন আমরা জিনিসটা প্রিন্ট করাতে চাই, তো প্রিন্ট, অ্যান্ড লাস্ট হচ্ছে ইনক্রিমেন্ট। এবার ইনিশিয়ালাইজেশনে আমি আই ইকুয়াল টু ধরলাম 1। সো আই ইকুয়াল টু 1 ধরলে এবার আমাকে ট্রু কন্ডিশন দিতে হবে। সো এক্ষেত্রে আমরা দিলাম আই লেস দেন ইকুয়াল টু 5। তাহলে আমরা লিখতে পারি যে 1 লেস দেন ইকুয়াল টু 5, যেহেতু আমি আই ইকুয়াল টু 1 ধরেছিলাম। এবার আমি তাহলে কি প্রিন্ট হবে, আমার এখানে 1 প্রিন্ট হবে। নেক্সট আসছে ইনক্রিমেন্টে, তো ইনক্রিমেন্টে কি হচ্ছে, আই প্লাস প্লাস, অর্থাৎ জিনিসটা কি হচ্ছে, আই ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ জিনিসটা কি হচ্ছে, আমার কি প্রিন্ট হচ্ছে না 2 হচ্ছে, যেহেতু আই এখানে আমার 1 আমি ধরেছি অলরেডি, প্লাস 1, সো 1 প্লাস 1 2 হচ্ছে। নেক্সট আমি আবার কি আসবো, আই ইকুয়াল টু 2, দেন আমার কন্ডিশন এখানে কি হবে, 2 লেস দেন ইকুয়াল টু 5, দেন আমার প্রিন্ট হবে এখানে 2। ইনক্রিমেন্টে কি হলো, ইনক্রিমেন্টে হলো না 2 প্লাস প্লাস, অর্থাৎ 3। নেক্সট স্টেপে আমার কি আসছে, আই ইকুয়াল টু 3, কন্ডিশন কি আসছে 3 লেস দেন ইকুয়াল টু 5, আমার প্রিন্ট হচ্ছে 3, দেন আমার ইনক্রিমেন্টে কি আসছে 3 প্লাস প্লাস, এটা হচ্ছে 4, দেন আবার করছি আই ইকুয়াল টু 4, কন্ডিশন আমার আসছে 4 লেস দেন ইকুয়াল টু 5, প্রিন্ট হচ্ছে আমার 4, অ্যান্ড ইনক্রিমেন্টে কি হচ্ছে 4 প্লাস প্লাস ইকুয়াল টু 5। দেন আমরা নেক্সট স্টেপে কি করছি, আবার সেম আই ইকুয়াল টু 5, কন্ডিশনে কি আসছে 5 লেস দেন ইকুয়াল টু 5। এবার এক্ষেত্রে আমার মনে হতে পারে যে এখানে লেস দেনটা তো আমার স্যাটিসফাই হচ্ছে না, কিন্তু ফর লুপের ক্ষেত্রে কি হয়, যে আমার একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই লুপটা কাজ করে। সুতরাং 5 ইকুয়াল টু 5 যেহেতু কাজ করছে, লেস দেনটা আমি যদি বাদ দিই সেক্ষেত্রে আমার এখানে লুপটা কার্যকর হবে। তো প্রিন্ট আমার কি হবে, প্রিন্ট আমার হবে 5। এবার আমি যদি ইনক্রিমেন্টে যাই, দেন আমার হবে 5 প্লাস প্লাস, অর্থাৎ 6। নেক্সটে আমি যদি করি 6 1 ইকুয়াল টু 6, সো এক্ষেত্রে কিন্তু আমার কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমার লুপ আর কার্যকর হবে না, আমার পুরো লুপ থেকে এক্সিট হয়ে যাবে। সো এই টোটাল জিনিসটাকে বলা হয় দিস ইজ কল্ড ড্রাই রান, অ্যান্ড দিস ইজ দ্য টোটাল স্ট্রাকচার অফ ফর লুপ। এবার আমরা দেখি যে ফর লুপটা কিভাবে কাজ করে আমাদের সি কম্পাইলারে। তাহলে ফার্স্টে আমরা ফর লুপের একটা এবার স্ট্রাকচার করে থাকি। ফার্স্টে আমরা ইনক্রিমেন্টটা করে দেখি। ফার্স্টে আমাকে তাহলে এখানে নিতে হবে ফর ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমি ইন্ট নিলাম i ইকুয়াল টু 5, সরি i ইকুয়াল টু 1 নিলাম, দেন i লেস দেন ইকুয়াল টু 5 অ্যান্ড i প্লাস প্লাস, সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমাকে প্রিন্ট করাতে হবে printf mod d
ব্যাকস্ল্যাশ n অ্যান্ড i। দেখা যাক জিনিসটা হয় কি। যেহেতু আমি ইনক্রিমেন্ট করতে চাইছি, সুতরাং 1 2 3 4 5 এভাবে আমার জিনিসটা ইনক্রিমেন্ট হলো। এবার আমরা ডিক্রিমেন্ট কীভাবে করব? সেক্ষেত্রে এখানে আমাকে i = 5 লিখতে হবে, অ্যান্ড এক্ষেত্রে আমাকে গ্রেটার দেন চিহ্ন দিতে হবে, গ্রেটার দেন = 1, অ্যান্ড যেহেতু আমি ডিক্রিমেন্ট করতে চাইছি তাই i মাইনাস মাইনাস করতে হবে আমাকে। তাহলে দেখি কি হয়। সুতরাং আমার এখানে কি আসছে না 5 4 3 2 1 এইভাবে আমার জিনিসটা ডিক্রিমেন্ট হচ্ছে। তো আমরা এইভাবে যে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ফর লুপটাকে আমরা কাজ করে থাকতে পারি, এবং এর মাধ্যমে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এবং এর মাধ্যমে আমরা যে কোনো জিনিস ফর লুপের মাধ্যমে করতে পারি। এবার আমরা যদি আর একটা জিনিস দেখতে চাই, এখানে দেখা যায়। তো আমি আমার নেমটা প্রিন্ট করতে চাইছি 5 টাইমস। প্রিন্ট your name 5 times. সো আমাকে এখানে কি করতে হবে? ফার্স্টে নেম প্রিন্ট করার জন্য এখানে আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল, ডেটা টাইপ আমাকে সবই নিতে হবে। তো আমি নিলাম এখানে ফার্স্টে ইন্ট নাম, দেন আমাকে নিতে হবে printf, enter numbers, দেন আমাকে scanf চালাতে হবে, scanf mod d ampersand নাম। এবার আমি মেন জিনিস করব, ফর int i = 1, i <= এখানে আমার কিন্তু নাম দিতে হবে, দেন i++, সেকেন্ড ব্র্যাকেট printf। এবার আমি এখানে যে নাম দিতে চাই, আমি ধরলাম গার্গী দিলাম, \n, দেখা যাক রান হয় কিনা। তো আমি এখানে নাম্বার দিলাম 5, আমার গার্গী নামটা 5 বার প্রিন্ট হয়ে গেল। সো এইভাবে আমরা ফর লুপের কাজ করতে পারি সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, এবং এর মাধ্যমে আমরা যে কোনো জিনিস করতে পারি। তো আজকে এই পর্যন্তই থাক, এরপরে আমরা বাকি যে দুটো লুপ আছে সেই সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ।